হ্যালো বন্ধুগণ, আমি সাধনা আরও একটা ঝাঁকানাকা রেসিপিতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। তো বন্ধুগণ, আমার আজকের রেসিপি বাঁধাকপির মাঞ্চুরিয়ান। হোটেলের থেকেও সুপার সুপার টেস্টি মাঞ্চুরিয়ান বাড়িতে কিভাবে তৈরি করবে সেটাই আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। খেতে দুর্দান্ত হয়, আর এই রেসিপিটা একবার বানালে বারবার রিকোয়েস্ট আসবে এই রেসিপিটা বানানোর জন্যে। তো চলো আর দেরি না করে রেসিপিটা শুরু করা যাক। বাঁধাকপির মাঞ্চুরিয়ান তৈরি করার জন্যে প্রথমেই যেটা লাগবে সেটা হলো বাঁধাকপি। এখানে আমি একটা বড় সাইজের বাঁধাকপি নিয়েছি, আর বাঁধাকপিটাকে খুব ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়েছি। তারপরে বাঁধাকপির উপরের যে পাতাগুলো থাকে সেগুলোকে আমি বাদ দিয়ে দিয়েছি। তারপরে এরকম একটা ছুরি দিয়ে খুব সুন্দর করে বাঁধাকপিটাকে মাঝখান থেকে দেখো দুভাগে ভাগ করে নিলাম। এইবারে পুরো বাঁধাকপিটা আমি নেব না, অর্ধেকটা বাঁধাকপি দিয়ে আজকে আমি মাঞ্চুরিয়ান তৈরি করব। এবারে এই অর্ধেকটা বাঁধাকপির মাঝখান থেকে আমি 4 ভাগে কেটে নেব। তো দেখো খুব সুন্দর করে একদম ঝাঁকানাকা করে 4 ভাগে কেটে নিলাম। এইবারে এই বাঁধাকপির টুকরোগুলোকে খুব সুন্দর করে একটু গ্রেটারে গ্রেট করে নিতে হবে। তো এরকম একটা গ্রেটার নিতে হবে, তারপরে খুব সুন্দর করে একদম ঝাঁকানাকা করে বাঁধাকপিগুলোকে এইভাবে একটু গ্রেট করে নিতে হবে। গ্রেটারের যে ছোট হোলগুলো আছে সেই দিকটা দিয়েও গ্রেট করবে, তাহলে দেখবে খুব সুন্দর করে একদম মিহি করে বাঁধাকপিটা কুচনো হয়ে যাবে। তো দেখো খুব সুন্দর করে বাঁধাকপিগুলোকে আমি গ্রেট করে নিলাম। এবার একটি পাত্রে আমি তুলে নেব। গ্রেট করে নেওয়া বাঁধাকপিটাকে একটি পাত্রে তুলে নেওয়ার পরে যদি মনে হয় যে বাঁধাকপির মধ্যে যে জলটা থাকে সেটাকে তোমরা নিংড়ে ফেলে দেবে, তাহলে ফেলে দিতে পারো, তাতে কোনো সমস্যা নেই। আমি আর সেটা করলাম না, সরাসরি দিয়ে দিলাম স্বাদ অনুসারে লবণ, দিয়ে দেবো পরিমাণ মতো হলুদ গুঁড়ো। তো দেখো পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি। এবারে দিয়ে দেবো 1 চামচ গ্রেট করা রসুন। তো রসুনটাকে আমি একটু ঝাঁকানাকা করে গ্রেট করে রেখেছিলাম, সেই গ্রেট করা 1 চামচ রসুন দিয়ে দিলাম। আর দিয়ে দেবো 1 চামচ আদা। আদাটাকেও আমি একটু ঝাঁকানাকা করে গ্রেট করে নিয়েছি। তো দেখো তোমরা চাইলে কিন্তু আদাটাকে একটু বেটেও দিতে পারো। এইবারে আমি এর মধ্যে দিয়ে দেবো 3-4টে কাঁচা লঙ্কা একটু ঝিরিমিরি করে কুচিয়ে রেখেছিলাম, সেই ঝিরিমিরি কুচনো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। আর দিয়ে দেবো 1 চামচ গরম মশলার গুঁড়ো। আর দিয়ে দেবো কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। তো দেখো কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো এখানে আমি 2 চামচ ব্যবহার করব, তাহলে তন্দুরির কালারটা কিন্তু লাল লাল হবে। তো 2 চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো আমি এখানে দিয়ে দেবো। কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়োতে কিন্তু কোনো রকম ঝাল হবে না, শুধু কালারটাই হবে, মানে একটু লাল লাল কালার হবে। তো সেই জন্য আমি কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়োটা একটু বেশি দিলাম। আর দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো। এবার এই সমস্ত কিছুকে খুব সুন্দর করে হাত দিয়ে একদম ঝাঁকানাকা করে মেখে নিতে হবে। তো দেখো খুব সুন্দর করে এইভাবে কিন্তু সমস্ত কিছুকে খুব ভালোভাবে মেখে নিতে হবে। বাঁধাকপির সঙ্গে সমস্ত মশলাটাকে একদম ঝাঁকানাকা করে মেশানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিতে হবে সেই সিক্রেট জিনিস, যেটা হোটেল বা রেস্টুরেন্টে দিয়ে থাকে, সেটা হচ্ছে ময়দা। ময়দাটা খুব সুন্দর বাইন্ডিংয়ের কাজ করবে। তো এখানে আমি 3 চামচের মতো ময়দা দিয়ে দিলাম। তারপরে মাঞ্চুরিয়ানগুলোকে সুপার ক্রিস্পি করার জন্য দিয়ে দেবো 4 চামচ কর্নফ্লাওয়ার। তো দেখো এখানে আমি 4 চামচ কর্নফ্লাওয়ার দিচ্ছি। কর্নফ্লাওয়ারটা দিলে কিন্তু মাঞ্চুরিয়ানগুলো একদম দারুণ মুচমুচে তৈরি হবে। তো 4 চামচের মতো কর্নফ্লাওয়ার আমি এখানে দিয়ে দিলাম। তারপরে সমস্ত কিছুর সঙ্গে ময়দা আর কর্নফ্লাওয়ারটাকে আবারও খুব সুন্দর করে ঝাঁকানাকা করে মিশিয়ে নিতে হবে। মেশাতে মেশাতে যদি মনে হয় যে মিশ্রণটি একটু বেশি নরম হয়ে গেছে, সেক্ষেত্রে কর্নফ্লাওয়ার আর ময়দার আরও একটু বাড়িয়ে দিতে পারো। তো দেখো আমার মনে হলো যে মিশ্রণটি একটু বেশি নরম হয়ে গেছে, তাই আমি 1 চামচ ময়দা আর দিয়ে দিচ্ছি আরও 1 চামচ কর্নফ্লাওয়ার। তারপর আবারও সমস্ত কিছুকে খুব সুন্দর করে মেখে নেব। তারপরে চলে যেতে হবে কড়াইয়ের কাছে। সমস্ত কিছু খুব ভালো করে মেখে নিয়ে চলে আসলাম কড়াইয়ের কাছে। কড়াইতে আগে থেকে বেশ কিছুটা সাদা তেল আমি গরম হতে বসিয়ে দিয়েছিলাম। তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গেছে, গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখেছি। এবারে বাঁধাকপির যে মিশ্রণটি আমি তৈরি করে রেখেছিলাম সেখান থেকে ছোট ছোট লেচি কাটতে হবে। তো দেখো এইভাবে একদম পকোড়ার আকারে ছোট ছোট লেচি কেটে তেলের মধ্যে দিয়ে দিতে হবে। আর লেচিগুলোকে খুব বেশি চেপে চেপে দেবে না, একটু আলগা রেখে রেখে দেবে, তাহলে ভিতরে তেলটা খুব ভালোভাবে ঢুকবে আর পকোড়াগুলো একদম মুচমুচে তৈরি হবে। তো দেখো এইভাবে একদম ছোট ছোট পকোড়া আকারে লেচি কেটে দিয়ে দিলাম তেলের মধ্যে। তারপরে কড়াইটাকে ধরে একটু এইভাবে ঝাঁকানাকা করে ঘুরিয়ে দিতে হবে। এতে তেলটা পকোড়ার মধ্যে খুব ভালোভাবে ঢুকবে আর পকোড়াগুলো একদম মুচমুচে ক্রিস্পি তৈরি হবে। তারপরে একটা পিঠ ভাজা হয়ে গেলে বাকি পিঠটাকেও উল্টে পাল্টে এইভাবে লাল লাল করে ভেজে নিতে হবে। পকোড়াগুলো যখন ভাজা হয়ে যাবে দেখবে অটোমেটিক্যালি পকোড়াগুলো একদম তেলের উপরে ভেসে উঠবে, এতটাই মুচমুচে আর ক্রিস্পি তৈরি হয়। তো দেখো কত সুন্দর পকোড়াগুলো একদম তেলের উপরে ভেসে উঠছে, তোমরা দেখেই বুঝতে পারছো পকোড়াগুলো কিন্তু একদম মুচমুচে আর ক্রিস্পি তৈরি হবে। তো দেখো পকোড়াগুলোকে আরেকটু লাল করে ভাজবো। তো দেখো লাল করে ভেজে নিয়েছি। এইবারে পকোড়াগুলোকে একটি প্লেটে আমি তুলে নেব। সমস্ত পকোড়াগুলো প্লেটে তুলে নেওয়া হয়ে গেলে
বাকি ব্যাচের পকোড়াগুলোকেও ঠিক একই রকমভাবে লাল লাল করে ভেজে নেব। তো দেখো বাকি ব্যাচের পকোড়াগুলোকেও একটা একটা করে এইভাবে দিয়ে দিতে হবে। তারপরে কড়াইটাকে ধরে একটু ঝাঁকানাকা করে ঘুরিয়ে দিতে হবে। তারপর দেখো উল্টে পাল্টে লাল লাল করে ভেজে তুলে নেব। তো দেখো কত সুন্দর তৈরি হয়ে গেল বাঁধাকপির পকোড়া। মানে এই পকোড়ার মধ্যে তোমরা চাট মশলা মেশালেই তৈরি হয়ে যাবে চাইনিজ পকোড়া। আর কতটা মুচমুচে তৈরি হয়েছে আর কতটা ক্রিস্পি তৈরি হয়েছে তোমরা দেখেই বুঝতে পারছো। তোমাদের একটু আওয়াজ শুনিয়ে দিচ্ছি দেখো। তো দেখো কত সুন্দর তৈরি হয়ে গেল। এইভাবেই কিন্তু এক থালা পকোড়া খেয়ে নেওয়া যায়, এতটাই টেস্টি হয়। এইবারে আবারও চলে আসলাম কড়াইয়ের কাছে। কড়াইতে দিয়ে দিলাম 3 থেকে 4 চামচের মতো সাদা তেল। তেলটা যখন গরম হয়ে যাবে তখন তেলের মধ্যে দিয়ে দিতে হবে গ্রেট করে নেওয়া 1 চামচ রসুন, দিয়ে দেবো 1 চামচ গ্রেট করে নেওয়া আদা। এবারে আদা রসুনটাকে খুব সুন্দর করে একটু ঘটনাটা করে ভেজে নিতে হবে। যখন আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাবে তখন এর মধ্যে 2টো চেরা কাঁচা লঙ্কা আমি এইভাবে একটু ঝিরিমিরি করে কেটে রেখেছিলাম, সেই ঝিরিমিরি কুচনো কাঁচা লঙ্কা 2টো দিয়ে দিলাম। তারপরে কাঁচা লঙ্কাটাকে রসুন আর আদার সঙ্গে খুব ভালোভাবে ভেজে নিতে হবে। এবারে এখানে 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ আমি একটু ঝিরিমিরি করে কুচিয়ে রেখেছিলাম, সেই ঝিরিমিরি কুচনো পেঁয়াজটাকে দিয়ে দিলাম। তারপরে খুব সুন্দর করে ঘটনাটা করে পেঁয়াজটাকে একটু লাল লাল করে ভেজে নেব, তাহলে ফ্লেভারটা কিন্তু দুর্দান্ত হবে। তো দেখো খুব সুন্দর করে ঘটনাটা করে পেঁয়াজটাকে একটু হালকা লাল করে ভেজে নিয়েছি, খুব বেশি কিন্তু ভাজা যাবে না। তারপরে পেঁয়াজের মধ্যে দিয়ে দিলাম ক্যাপসিকাম। এখানে আমার কাছে শুধু সবুজ ক্যাপসিকামটা ছিল, তোমাদের কাছে যদি লাল হলুদ থেকে থাকে তবে লাল হলুদ ক্যাপসিকামও দিতে পারো, তাহলে বেশ কালারফুল হবে। তো ক্যাপসিকামটাকে দিয়ে খুব বেশি ভাজবো না, মোটামুটি 30-40 সেকেন্ড একটু ঘটনাটা করে এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 চামচ সয়া সস। এরপরে দিয়ে দিচ্ছি 2 চামচ শেজওয়ান সস। শেজওয়ান সসটা না থাকলে তোমরা রেড চিলি সসটাও দিয়ে দিতে পারো। তারপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ গ্রিন চিলি সস। গ্রিন চিলি সসের পরিমাণটা তোমরা কম বেশি করতে পারো, তাতে কোনো সমস্যা নেই। এইবারে 1 চামচ দিয়ে দিলাম ভিনিগার। তারপরে মাঞ্চুরিয়ানের যেটা সব থেকে বড় ইম্পর্টেন্ট সেটা হচ্ছে টমেটো সস। এখানে আমি 2 বড় চামচ টমেটো সস দিয়ে দিলাম। তারপরে দিয়ে দেবো স্বাদ অনুসারে লবণ, আর দিয়ে দেবো সামান্য একটু চিনি। তো লবণটা কিন্তু বুঝে দিতে হবে, সসের মধ্যেও কিন্তু লবণ থাকে, সেইটা বুঝে কিন্তু এখানে লবণটা অ্যাড করতে হবে। সামান্য একটু চিনি কিন্তু অবশ্যই দেবে, তাহলে একটু মিষ্টি মিষ্টি খেতে হবে, খেতে কিন্তু ভালো লাগবে। সমস্ত কিছুকে খুব সুন্দর করে ঘটনাটা করে মিশিয়ে নিয়েছি। এইবারে 1 চামচ কর্নফ্লাওয়ার আমি একটু জলের মধ্যে গুলে রেখেছিলাম, সেই গোলানো কর্নফ্লাওয়ারটা দিয়ে দিলাম। তারপরে খুব সুন্দর করে ঘটনাটা করে সমস্ত কিছুর সঙ্গে মিশিয়ে নিতে হবে। সমস্ত কিছুকে খুব সুন্দর করে ঘটনাটা করে মেশানো হয়ে গেলেই এর মধ্যে সামান্য একটু জল আমি অ্যাড করব। তো দেখো একদমই সামান্য পরিমাণে জল আমি অ্যাড করে দিলাম। তারপর আবারও খুব সুন্দর করে ঘটনাটা করে দিলাম 15 থেকে 20 সেকেন্ড। এইবারে এর মধ্যে দিয়ে দেবো সেই আগে থেকে ভেজে রাখা বাঁধাকপির পকোড়া বা বাঁধাকপির মাঞ্চুরিয়ান। এইবারে সসের মধ্যে দিয়ে খুব সুন্দর করে ঘটনাটা করে সসের সঙ্গে মিশিয়ে নিলেই তৈরি হয়ে যাবে বাঁধাকপির মাঞ্চুরিয়ান। তো বন্ধুগণ বাঁধাকপির মাঞ্চুরিয়ানটা আমি একটু মাখো মাখো করে রেখেছি, মানে একটু কম গ্রেভি রেখেছি। তোমরা যদি একটু আরও বেশি জুসি বা আর একটু বেশি গ্রেভি চাও সেক্ষেত্রে সসের পরিমাণটা বাড়িয়ে দেবে, আর কর্নফ্লাওয়ারের 2 চামচ নেবে আর একটু বেশি জলে কর্নফ্লাওয়ারটা গুলে দেবে, তাহলে দেখবে একটু বেশি গ্রেভি আর বেশি জুসি হয়ে যাবে। এইবারে লাস্টে যেটা মাঞ্চুরিয়ানে অবশ্যই দিতে লাগে সেটা হচ্ছে পেঁয়াজ কলি। তো এই পেঁয়াজ কলিটাকে আমি খুব সুন্দর করে একদম ঝিরিমিরি করে কুচিয়ে রেখেছিলাম, সেই পেঁয়াজ কলিটা দিয়ে দিলাম। তারপরে খুব সুন্দর করে ঘটনাটা করে মিশিয়ে নিয়েছি। এইবার একটি প্লেটে আমি সার্ভ করব। তো বন্ধুগণ আমার এই রেসিপিটা স্টেপ বাই স্টেপ ফলো করে তোমরাও যদি বাড়িতে বাঁধাকপির মাঞ্চুরিয়ান বা ক্যাবেজ মাঞ্চুরিয়ান তৈরি করো তাহলে হোটেল বা রেস্টুরেন্টে যাওয়ার কথা ভুলেই যাবে, এতটাই টেস্টি আর ইয়ামি খেতে হয়। তো আরেকটু সুন্দর দেখানোর জন্য এর উপর দিয়ে আমি দিয়ে দিচ্ছি স্প্রিং অনিয়ন বা যেটাকে পেঁয়াজ কলি বলে, এতে দেখতে বেশ সুন্দর লাগে। তো দেখো কত সুন্দর দেখতে লাগছে। আজকের এই ক্যাবেজ মাঞ্চুরিয়ান রেসিপিটা তোমাদের কাছে কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানিও। ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দিও, কারণ তোমাদের একটা লাইক আমাকে অনেকটা মোটিভেট করে নতুন ভিডিও বানানোর জন্য। তো দেখো কত সুন্দর একদম ইয়ামি খেতে হয়, মানে একবার খেলে বারবার খেতে ইচ্ছে করবে। তো দেখো একটি মাঞ্চুরিয়ান তোমাদের একটু কেটে দেখিয়ে দিচ্ছি। সসে দেওয়ার পরে মাঞ্চুরিয়ানগুলো উপর দিয়ে ক্রিস্পি থাকে আর ভেতরে একদম সফট হয়ে যায়, দেখেই বুঝতে পারছো। তো আজকের মতো এই পর্যন্ত। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার চ্যানেলে যদি কোনো নতুন বন্ধু এসে থাকো প্লিজ আমার চ্যানেলটিকে লাইক করে রেখো, যাতে যখন এরকম সুন্দর ভিডিও আপলোড করব সঙ্গে আগে তোমার কাছে পৌঁছে যায়। তো সবাইকে ধন্যবাদ।